এক্সারসাইজের একটা থর তৈরি করো নিজে নিজে, ঠিক আছে? সপ্তাহে 6 দিন ওয়ার্কআউটস করছো, প্রথম দিন আসবে, প্রথম দিনে পুল ডে কিংবা পুশ ডে। পুশ ডেতে কী কী ওয়ার্কআউট থাকে সেটা তোমাকে দেখতে হবে। পুশ কাকে বলে? যেটা তোমার বডি থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আর পুল হচ্ছে যেটা তোমার বডির কাছে টানা হয়। তো পুশ ডেতে তুমি প্রথমে আসলে, এসে তুমি নর্মাল ডিপস মারলে, ডিপস মারার পরে মানে ওয়ার্ম আপ যা করার করে নিলে, এবং ট্রেডমিল যেটা করার সেটা তুমি ফার্স্ট 10 মিনিট করে নাও, পরে করার দরকার নেই। করার পরে তুমি পুশ আপ করলে, পুশ আপ করার পরে বেঞ্চ প্রেস, তারপরে ইনক্লাইন বেঞ্চ প্রেস, তারপরে বাটারফ্লাই, তারপরে ক্রস কেবিলে যদি করতে চাও করতে পারো, ঠিক আছে? তারপর পুল ওভার হয়ে গেল, চেস্টের 5টা ওয়ার্কআউট হয়ে গেল। তারপরে চলে গেল তুমি শোল্ডার প্রেসে। শোল্ডার প্রেসে মিলিটারি প্রেস, যেটা দাঁড়িয়ে মারতে হয় শোল্ডারের জন্য রড দিয়ে, ওটা হয়ে গেল। তারপরে ল্যাটারাল রাইজ মারলে, ফর্ম রাইসেস মারলে, আপরাইট মারলে, হয়ে গেল। দেন তারপরে তুমি ট্রাইসেপ পুশ ডাউন, হ্যাঁ আপরাইট, আচ্ছা। তারপরে ট্রাইসেপ পুশ ডাউন, তারপরে মনে করো ট্রাইসেপের ওভারহেড মারলা, ব্যাক ডিপস মারলে, ওয়ার্কআউট কমপ্লিট, ঠিক আছে? পুশ ডে দিয়ে এবার তুমি কিছু অ্যাবসের ওয়ার্কআউট করলে, ঠিক আছে? তারপরে তুমি পরের দিন শুরু করলে কি পুল ডে। পুল ডেতে কী কী করবে? পুল ডেতে প্রথমে তুমি ল্যাগ পুল ডাউন করলে, ঠিক আছে? তারপরে তুমি বেন্ট ওভার রো করলে, তারপরে টি বার করলে, ওয়ান হ্যান্ড ডাম্বেল রো করলে, ডেড লিফট করলে, ব্যাক কমপ্লিট। তারপরে তুমি রেয়ার ডেলে চলে গেলে। প্রথম দিনে পুশ ডে যখন করলে তখন তুমি ফ্রন্ট ডেল্টয়েডে তুমি ইন্টেনশন দিয়েছো, তাহলে এবার তোমার রেয়ার ডেল্টয়েড দরকার। তো রেয়ার ডেল্টয়েডে তুমি কী করবে? তুমি প্রথমে বারবেল প্রেস মারতে পারো ব্যাক, তারপরে তোমার বাটারফ্লাই মেশিনে রিভার্স ফ্লাই যেটা আছে সেটা করতে পারলে। ওটা করার পরে তুমি মানে সার্ক মারবে, কিন্তু ওটা রডটা সামনে থাকবে না, পিছন দিকে থাকবে, ঠিক আছে? হয়ে গেল 3টে ওয়ার্কআউট, ঠিক আছে? ফাটিয়ে করলে মোটামুটি ফেটে যাবে তোমার রেয়ার ডেল। ওটা হয়ে যাওয়ার পরে এবার তুমি চলে গেলে বাইসেপে, ঠিক আছে? বাইসেপে তুমি বাইসেপ কাল করলে, ডাম্বেল হ্যামার কাল করলে, ঠিক আছে? তারপরে পিচার কাল করলে, হয়ে গেল তোমার মানে পুল ডে, ঠিক আছে? পুল ডে পুশ ডে হয়ে গেল। তারপর দিন তুমি করবে লেগস, ঠিক আছে? লেগসের তুমি যে ওয়ার্কআউটগুলো করো সেই ওয়ার্কআউটগুলো তুমি করলে, যেরকম তুমি স্কোয়াট করলে, তারপর সুমো স্কোয়াট করলে কিংবা হ্যাগ স্কোয়াট করলে, তারপরে তোমার লেগ প্রেস করলে, তারপরে তোমার কাপ রাইজ করলে, হ্যাঁ, তারপরে এক্সটেনশন করলে, কার্ল করলে, তারপরে তুমি যেটা হচ্ছে একটু ওয়ার্কিং করবে, মানে মোটামুটি 15 কেজি কিংবা 20 কেজি ডাম্বেল দুটো হাতে নিয়ে ওয়ার্কিং করবে। কারণ আমরা যখন হেভি ওয়েট লিফট করি না, আমাদের যে হাড়গুলো, একটার হাড়ের উপরে আর একটা হাড় তো সাজানো থাকে, ওই হাড়গুলো অনেক সময় ডিসব্যালেন্স হয়ে যায়। যখন তুমি ওয়ার্কিং করবে, যখন ভারী কোনো একটা জিনিস নিয়ে, তখন আস্তে আস্তে ওই জায়গাগুলো আবার ঠিক হয়ে যায়, ঠিক আছে? তোমার 3 দিন হয়ে গেল। এবার আবার 3 দিন ঠিক ওটাই রিপিট হবে, কিন্তু এবার দেখা যাচ্ছে তুমি প্রথম দিনে বারবেল দিয়ে তুমি মোটামুটি বেঞ্চ প্রেস করেছো, তাহলে সেকেন্ড ডে তুমি ডাম্বেল দিয়ে করবে, ঠিক আছে? ফার্স্ট ডেতে তুমি মনে করো পুল ডেতে তুমি মনে করো মেশিনে বেশি করেছো, তাহলে সেকেন্ড ডেতে তুমি ওয়েট দিয়ে বেশি করবে। এটা তোমাকে ঠিক করে নিতে হবে। এবার আমি এখানে আছি, তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে দাদা আজকে সেদিন তো এইভাবে এইগুলো করলাম, তাহলে আজকে কিভাবে করব। এবারে অনেকগুলো ভেরিয়েশন আছে, সেই ভেরিয়েশনের মধ্যে থেকে বেছে নিতে হবে। তুমি সব ভেরিয়েশন জানো বলে সব একসাথে সব করলা, এরকমটা কিছু না। প্রত্যেকটা মার্শালের জন্য
5 থেকে 6টা ভ্যারিয়েশন ওয়ার্কআউট এনাফ, এর বেশি করা লাগে না। ঠিক আছে, এবার তার উপরে প্রপার ডায়েট থাকবে, প্রপার রেস্ট থাকবে, বডি গ্রো হতে বাধ্য হবে। যেদিন অ্যাপস করবে যেদিন লেগস করবে সেদিন গুছিয়ে অ্যাপস করবে, আর অন্য দিন অল্প অল্প করে করলে, কারণ এদিকে তো তোমার 8টা 10টা ওয়ার্কআউট হয়ে যাচ্ছে, তারপরে তুমি দেখা যাচ্ছে একটু সিট আপ করলে, লেগ রাইজ করলে, কিংবা হ্যাঙ্গিং করলে। ঠিক আছে, এইরকম ভাবে তুমি ওয়ার্কআউট গুলোকে সাজাও। ঠিক আছে, তাহলে দেখবে তুমি, আর এই জিনিসটাই তুমি মোটামুটি রিপিট করো 1.5 মাস, 6 সপ্তাহ, 1.5 মাস পরে তুমি আমাকে রেজাল্ট দেবে যে দাদা কিছু হয়েছে না কিছু। ঠিক আছে, বুঝে গেল? চলো বেটা ওয়ার্কআউট করো।